আবু তালিব বললেন, ও খাদিজা, তোমার আরবের মধ্যে মাল থাকতে পারে, ধন সম্পদ থাকতে পারে, কিন্তু আমরা কুরাইশ বংশের লোক হিসাবে আমাদের একটা বংশ মর্যাদা আছে। সুতরাং এই বিবাহের মধ্যে যত খরচ হবে সমস্ত খরচ ব্যয়ভার আমার মাল থেকে, আবু তালিব বললেন, আমার মাল থেকে ব্যয় হবে। তার মাল থেকে। এই বর্তমান যুগের মধ্যে মেয়ে পক্ষ যদি প্রস্তাব দেয়, আচ্ছা ঠিক আছে, বিয়ে শাদীর খরচের জন্য আমি 2 লাখ টাকা আগে পাঠায় দিই, মনে ছেলের বাবা খুব খুশি, ছেলের বাবা খুব খুশি। এই খুশি হচ্ছে আপনি ভিক্ষা করবেন মসজিদের সামনে সামনে, এটার উত্তম। মেয়ের বাবার থেকে টাকা নিয়ে ছেলেকে বিবাহ করানো হচ্ছে, আপনি মসজিদের সামনে সামনে ভিক্ষা করবেন, এটা উত্তম। যৌতুক নেওয়া হচ্ছে, ভিক্ষা করা, এটা হলো কি উত্তম। কেন যৌতুক নেবেন? মেয়ে লালন পালন করে তিনি কি অন্যায় অপরাধ করেছেন? আমরা টাকার মধ্যে, টিকেটের মধ্যে নারী বিষয়ের যত কাগজপত্র আছে, সমস্ত কাগজপত্রের মধ্যে লেখা যৌতুক দেওয়া নেওয়া হারাম, লেখা আছে না? যৌতুক নেওয়া দেওয়া অবৈধ, লেখা আছে। ওটা লেখার জায়গায় লেখা আছে, লেখার জায়গায় লেখা আছে, মানে না। খালি একটা মানে, ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানেই যথেষ্ট, এইটা খুব মানে। কিন্তু যৌতুক নেওয়া দেওয়া সম্পূর্ণ হারাম, যৌতুক নেওয়া দেওয়া অবৈধ, এটা মানে না। যদি প্রস্তাব করা হয় সেটাকে সাদরে গ্রহণ করে, হায় হায় আপনার মতো মেয়ের বাবা পৃথিবীর মধ্যে খুব কম আছে, 2 লাখ টাকা আমাকে বিয়ের খরচের জন্য দিচ্ছেন, এর চেয়ে বড় ফকির মিসকিন দুনিয়াতে আর কেউ হতে পারে? দুনিয়া খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূলের বিবাহের আয়োজন শুরু হয়ে গেল। সেই বিবাহের খুতবা পাঠ করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব। খুতবার মধ্যে কয়েকটি কথা বললেন। সেই খুতবার বাক্যটা কি ছিল? যে এই যে যুবক আপনারা দেখছেন, মানে বিবাহের মজলিসের মধ্যে এই যে যুবক আপনারা দেখছেন, এই যুবক হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ। সে যদিও তো মাল এবং অর্থ সম্পদের দিক থেকে অনেক দূরে বা নিচে, কিন্তু তার বংশ এবং তার নাসাব, তার সম্ভ্রান্ততা ইত্যাদির দিক থেকে সে অনেক উপরে, সে অনেক উপরে। এবং তার একটা সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরলেন। জন্মের আগে তার বাবা মারা যায়, জন্মের 4 থেকে 6 বছরের মধ্যে তার মা মারা যায়, তারপরে আমি অভিভাবকত্ব গ্রহণ করি এবং এই বিবাহের সমস্ত খরচ আমার মাল থেকে যাবে, এমনকি তার যে মহারণাটা আছে সেই মহারণাটাও আমার মাল থেকে যাবে। নবীজির খাদিজার বিয়ের মোহর কে দিয়েছেন? আবু তালিব দিয়েছেন। বাকি না নগদ? বলেন, আরে সাহস করে কয়ে তারপরে আমি আছি। নগদ, মাশাআল্লাহ, নগদ দিয়ে দিছে। আর বর্তমান যুগে কি করে? 1 কোটি কি কেমনে বলবো, মানে 99,99,099 টাকা, এইভাবে কি 999 টাকা, অথবা 1 কোটি 1 টাকা, 2 কোটি 1 টাকা, এইভাবে মোহর নির্ধারণ করে। মোহর নির্ধারণ করে 2 কোটি টাকা বা 1 কোটি টাকা মোহর নির্ধারণ করার পরে মেয়ের জন্য অলংকার বাবদ নিয়ে যাওয়া হয় মাত্র 2 ভরি, সর্বোচ্চ 3 লাখ টাকা, সর্বোচ্চ 3 লাখ টাকা। এই 3 লাখ টাকা উসুল করলো আর বাকি সম্পূর্ণটাই বাকি রাখলো। আচ্ছা বলেন তো, আমি যদি 1 কোটি টাকা একটা দোকানে বাকি খাই, 1 কোটি টাকা বাকি খায়া যদি 3 লাখ টাকা পরিশোধ করি, বাকি টাকার জন্য আমাকে কত টাকাটা দিবে দোকানদার? আচ্ছা, আমি আজকে বললাম যে ভাই আজকে না, আগামী মাসে দিব। আগামী মাসে দিতে পারলাম না, বললাম আচ্ছা ঠিক আছে পরের মাসে দিব, তাও দিতে পারলাম না। তারপরে আমাকে সামনে দাঁড়াবে, এই বেটা খাতেন নাকি? এখন নিজের স্ত্রী তো এই কাজটা করতে পারে না, কিন্তু পাও না, দোকানদার যেরকম পাও না, নিজের স্ত্রীও পাও না স্বামীর কাছে বাকি টাকাগুলো। এখন নিজের স্ত্রী সামনে দাঁড় হইতে পারে না, তাকে হুমকিও দিতে পারে না, কিছু না, বেচারি অপারগ। এখন বাসর হইতে কি করবো? টাকা তো পায়, মহারণা তো পরিশোধ করে তাকে স্পর্শ করতে হবে। আল্লাহ হাসতেছে, তাহলে তো বুঝে নেই।
আচ্ছা ঠিক আছে, এটা দেখা যাবে না, দেখা যাবে না, ওই কামারের দিদার মধ্যে কিছু জমি আছে, এটা তোমার নামে দিয়ে দিব, ঠিক আছে না? পিঙ্গালের সেই গজারি বন দেখা দেয় যে ওই গজারি বনের মধ্যে কিছু জমি আছে, ওটা তোমার দেয়া দিমুনে। এই যে দেয়া দিমুনে কইছে, দেয়া দিলে তো ভালো, যদি ওই সমমূল্যের মূল্যের হয়, দেয়া দিলে তো ভালো, আলহামদুলিল্লাহ দেয়া দিছি। দেয়া দিমুনে কইয়া জীবন চলে যায়, স্বামী মারা যায় অথবা স্ত্রী মারা যায়, দেওয়া হয় না। কোন স্বামী যদি স্ত্রীর 1 টাকা দেনমোহর বাকি রেখে মারা যায়, তার জন্য হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে।